বর্তমান সময়ে দেশে আসলে কি হচ্ছে বা কি করতে যাচ্ছে আমরা আসলে তার টেরই পাচ্ছি না। প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের চোখের সামনে ঘটছে এবং যা ঘটছে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। এই যে আজকে একটা ছেলেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে হত্যা করার আগে তাকে কত সুন্দর করে এক প্লেট ভাত খাওয়ানো হলো। কে জানতো আজকে এই যে তার ভাত খাওয়াটাই হবে আজকে তার জীবনের শেষ দিন। এবং আমরা মানুষরা নিজেদেরকে জোর করে, আমি বলবো যে আসলে আমরা মানুষরা নিজেদেরকে এক প্রকার জোর করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করি। আমরা আসলে কোনো দিক দিয়ে শ্রেষ্ঠ নই। সে আয়ামে জাহিলিয়ার যুগ থেকে শুরু করে বর্তমান এই আধুনিক সভ্য যুগে এসে মানুষ যেভাবে নির্বিঘ্নে মানুষকে হত্যা করছে, দুনিয়াতে 18,000 প্রাণীর মধ্যে মনে হয় না মানুষের মতো তার কোনো নিজ জাতি বা নিজ প্রাণী তার ওই নিজ জাতিকে হত্যা করে। একমাত্র মানুষই তার নিজ জাতিকে হত্যা করে। তারপর আমরা মানুষরা নিজেদেরকে খুব জোর জবরদস্তি করে শ্রেষ্ঠত্বের দাবি দেওয়ার বলছি। আমার মনে হয় অন্যান্য প্রাণীরা যদি আমাদের মানুষের আচার আচরণ ভাষা এগুলো যদি বুঝতো, মনে হয় ওরা আসলে আমাদেরকে দুনিয়াতে আজব প্রাণী হিসেবে ওরাই আখ্যায়িত করত। তো আমাদের আসলে সর্বোচ্চ বিদ্যাপীঠে শুধু গেলাম, সেখান থেকে সার্টিফিকেট অর্জন করলাম, আমি বড় নামি দামি মানুষ হয়ে গেলাম, আসলে সেটা মানুষ নয়। পৃথিবীতে 18,000 প্রাণীর মধ্যে কোনো প্রাণীকে বলা হয় না যে যে ছাগল তুমি ছাগল হও, গরু তুমি গরু হও, বা বাঘ তুমি বাঘ হও। একমাত্র মানুষকে বলা হয়েছে যে মানুষ তুমি মানুষ হও। তাহলে এই যে আমরা মানুষ নিজেদেরকে 18,000 প্রাণীর মধ্যে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে আমরা নিজেদের যা ইচ্ছা তাই করে যাচ্ছি। আমাদের সর্বপ্রথম যেটা উচিত সেটা হচ্ছে জ্ঞান বিবেক বুদ্ধি জাগ্রত বোধ করা দরকার। আমাদের মানুষকে চৈতন্য, আমাদের যে চৈতন্য সেটা উদয় হতে হবে। তাহলে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে শ্রেষ্ঠত্বের আসনের অধিষ্ঠিত বা দাবিদার করতে পারি। মনে হয় না মানুষের মতো এরকম নির্বিঘ্নে নির্বিচারে যে তার নিজ প্রাণী বা নিজ জাতিকে হত্যা করে। মানুষ হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যদি নিকৃষ্ট যদি প্রাণী না হয় তাহলে মানুষ প্রকাশ্যে একটা মানুষকে কীভাবে এইভাবে নির্বিঘ্নে হত্যা করতে পারে? আমার মনে হয় আসলে সৃষ্টিকর্তার উচিত ছিল মানুষকে আসলে এইভাবে পৃথিবীতে প্রেরণ না করে অন্যভাবে প্রেরণ করা উচিত ছিল। হ্যাঁ, আমরা যেভাবে নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করি, নিজেদেরকে যেভাবে জাহির করি, তো আসলে আমি বলবো যে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি জাগ্রত করে প্রথমত আমাদেরকে মানবিক হতে হবে। মানবিক হওয়াটা আমাদের খুবই দরকার। শুধুমাত্র আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করলাম, মানুষ আমাকে স্যালুট করলো, সালাম দিল, হয়ে গেল, আসলে না। মানুষ, আমরা মানুষরা অন্য অন্য প্রাণীদেরকে দেখে ভয় পাবো। যেমন কুকুর যদি রাস্তায় হাঁটার সময় চিল্লাচিল্লি করে, তখন তাহলে আমরা তাকে ভয় পাই, কারণ সে মানুষ নয়, সে আলাদা একটা প্রাণী। তারপর বাঘকে দেখলে আমরা ভয় পাই, কারণ সে হিংস্র, সে মানুষ নয়, সে আলাদা একটা প্রাণী। কিন্তু আমরা দেখেন বর্তমান সময়ে এমন এক আধুনিক যুগে বাস করার পরে মানুষ মানুষকে দেখে ভয় পাচ্ছি। মানুষ মানুষকে দেখে দূরে দূরে পালিয়ে যাচ্ছি। কেন? এমনটা কেন হবে? দেখুন তো, পৃথিবীতে 18,000 প্রাণীর মধ্যে অন্য কোনো প্রাণী তার নিজ জাতিকে দেখে এভাবে লজ্জা পায় কিনা, বা এভাবে হত্যা করে কিনা, বা এভাবে দূরে পালিয়ে যায় কিনা? কিন্তু আমরা একমাত্র মানুষ। তাই বলবো যে আসলে আমাদের সর্বদিক দিয়ে সর্বক্ষেত্রে প্রথমত মনুষ্যত্ববোধ আমাদের জাগ্রত করতে হবে। একটা কথাই আছে আসলে, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মানুষের রূপ দেখে মানুষ চেনা যায়। তাই আমাদের সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের মানুষের পরিচয়ে মানুষ হতে হবে, আমাদের বিবেকবোধকে জাগ্রত করতে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।